আচ্ছা, আজকের ক্লাসে আমরা দশাচিত্র বা ফেজ ডায়াগ্রাম সম্পর্কে আলোচনা করব। তো আমাদের সিলেবাস অনুযায়ী অন কম্পোনেন্ট সিস্টেম অর্থাৎ তোমার হচ্ছে এক উপাদান সিস্টেমে দশাচিত্র আমরা আজকে পড়ব। ঠিক আছে, তার আগে যেটা বলবো সেটা হচ্ছে যে দশাচিত্র কাকে বলে, দশাচিত্র বলতে কি বুঝি। তো দশাচিত্র হচ্ছে যে লেখচিত্রের সাহায্যে কোনো পদার্থের বিভিন্ন দশার সাম্যাবস্থা প্রকাশ করা হয়। ঠিক আছে, সাম্যাবস্থা প্রকাশ করা হচ্ছে সেই তোমার হচ্ছে লেখচিত্রকে কি বলবো, দশা চিত্র বলবো, বা তোমার হচ্ছে ফেজ ডায়াগ্রাম বলবো। তাহলে এটাকে সংজ্ঞায়িত এভাবে করা যায়, বা আরেকভাবে বলা যায় কোনো পদার্থের বিভিন্ন দশা সমস্ত উষ্ণতা ও চাপের পরিবর্তনকে যে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করা যায় তাকে আমরা দশাচিত্র বলি। ঠিক আছে, তাহলে আমি একটু লিখে ফেলি একটা, যে লেখচিত্রের সাহায্যে কোনো পদার্থের বিভিন্ন দশার সাম্যাবস্থা প্রকাশ করা হয় তাকে দশাচিত্র বলে। ঠিক আছে, এখন আমরা যেটা করব মানে এক উপাদান সিস্টেমের দশাচিত্র করব। ঠিক আছে, যেটা করব এখন সেটা হচ্ছে এক উপাদান সিস্টেমের দশাচিত্র। আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে ফেজ ডায়াগ্রাম of one component system, এটা মাথায় রাখতে হবে, ফেজ ডায়াগ্রাম অফ অন কম্পোনেন্ট সিস্টেম। এখন অন কম্পোনেন্ট সিস্টেমের ক্ষেত্রে আমরা দুটো জিনিস পড়তে পারি, এক হচ্ছে জলের ক্ষেত্রে, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে কি কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে। এগুলো কি একটা কম্পোনেন্ট। তো এই অন কম্পোনেন্ট সিস্টেমের ক্ষেত্রে বা একটা উপাদানের ক্ষেত্রে আমরা কি করব, দশাচিত্রটা অঙ্কন করব। তো মনে রাখতে হবে যে দশাচিত্রতে বিভিন্ন যে সাম্যাবস্থাগুলোর মধ্যে আমরা সম্পর্ক দেখব, সেখানে উষ্ণতা ও চাপের পরিবর্তনকে তোমার হচ্ছে লেখচিত্রের সাহায্যে কি আমরা প্রকাশ করব। ঠিক আছে, তো এখন যদি আমরা জলের ক্ষেত্রে দেখি, তাহলে আমরা প্রথমত এটা দেখব কি জলের দশাচিত্র। ঠিক আছে, জলের দশাচিত্রটা আজকে দেখব। ঠিক আছে, এই লেকচারে জল এবং কার্বন ডাইঅক্সাইডটা দেখব। এখন জলেরটা দেখি, লেখচিত্রটা অঙ্কন করি। ঠিক আছে, আমি আগেই বললাম এটা পি বনাম টি লেখচিত্র। তো একদিকে কি জলের তোমার হচ্ছে উষ্ণতা, এই দিকটাই হচ্ছে জলের উষ্ণতা। ঠিক আছে, এটাকে আমরা ডিগ্রি সেন্টিগ্রেডে দিতে পারি, উষ্ণতাটা ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এদিকে হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, মানে এই অ্যাক্সিসটা, আর এইদিকে দিচ্ছি আমরা কি চাপ, এই বরাবর দেব চাপ। ঠিক আছে, এখন যদি গ্রাফটা দেখি তাহলে কীরকম হবে গ্রাফটা। এরকম একটা আমরা লেখচিত্র পাবো। ঠিক আছে, তো এখন আমি এটাকে বিশ্লেষণ করব। এই পয়েন্টটার নাম দিলাম ও, এটার নাম সি, এটার নাম এ, এটার নাম দিচ্ছি বি, এ বি সি, আর এটা হচ্ছে ও। তো এই সি বিন্দুর করসপন্ডিং যে উষ্ণতা, এর একটা করসপন্ডিং উষ্ণতা থাকবে, এই সি বিন্দুর করসপন্ডিং একটা চাপ থাকবে। ঠিক আছে, তো এইগুলো মানে জলের ক্ষেত্রে কত আমি দেখিয়ে নিচ্ছি, যে এই সিটা হচ্ছে সি এর করসপন্ডিং যে উষ্ণতা, সেই উষ্ণতাটা হচ্ছে 274 ডিগ্রি সেন্টিগ্রেড, সরি 374
ডিগ্রি সেন্টিগ্রেড, এবং যে চাপটা পাওয়া যায় এই চাপটা হচ্ছে 218 ATM। ঠিক আছে। আচ্ছা, এবার এইটা মোটামুটি দেখা যায় 1 ATM, 1 ATM। ঠিক আছে। আর এর করসপন্ডিং এটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই জায়গায় কিন্তু জলটা কিন্তু কি হবে না, ফুটতে শুরু করবে। এখানে লিকুইড আর গ্যাস এটার সাম্যাবস্থায় থাকছে। ঠিক আছে। এই দিকটাই হচ্ছে বাষ্প থাকছে অ্যাকচুয়ালি, বাষ্প। আর এই জায়গায় হচ্ছে তরল জল। ঠিক আছে, এই জায়গায় তরল জল, আর এখানে হচ্ছে বরফ। এটা হচ্ছে কঠিন অবস্থায়, কঠিন অবস্থায় এটা বরফ অবস্থায় আছে। ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমি প্রথম কথা যেটা বলতে পারি সেটা হচ্ছে জল মানে তিনটি দশায় থাকতে পারে। এক নাম্বার হচ্ছে কঠিন, এক নাম্বার, দ্বিতীয় নাম্বার হচ্ছে কি তরল জল, তরল জল, আর তৃতীয় নাম্বার হচ্ছে কি না বাষ্প। এবার বাষ্প, বাষ্প কাকে বলছি, যে বাষ্পকে চাপ প্রয়োগ করে কিন্তু তরল জলে পরিণত করা যায়। এবার বাষ্প থেকে যদি এই সি উষ্ণতা থেকে যদি আবার উষ্ণতা আমরা বৃদ্ধি করি, এখানে আমরা এদিকে যদি যত যাব সি থেকে যদি উষ্ণতা বৃদ্ধি করি তাহলে এটাকে আরও বর্ধিত করতে হবে। মানে এখন 374 থেকে ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থেকে যদি আমরা তাপমাত্রাকে আরও বর্ধিত করি তাহলে সেটা তো আরও উপরে যাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু এটার বাষ্প থাকবে না, সেটা কিন্তু গ্যাসে পরিণত হবে, জলের মানে গ্যাসে পরিণত হবে। সেইটা কিন্তু আমরা চাপ প্রয়োগ করে আর তরল জলে পরিণত করতে পারবো না। তার জন্য আমরা এসি বিন্দুতে শেষ করেছি এখানে। ঠিক আছে। তাহলে এই যে উষ্ণতার অধিক উষ্ণতায় আমরা চাপ প্রয়োগ করে ওই মানে বাষ্পকে তরলে পরিণত করতে পারবো না, সেই উষ্ণতা থেকে আমরা কি বলি, ক্রান্তিক উষ্ণতা বলি। তাই যে এই উষ্ণতা এটাকে আমরা টিসি বলতে পারবো, অর্থাৎ জলের ক্ষেত্রে ক্রান্তিক উষ্ণতা এটা বলতে পারি। ঠিক আছে। আশা করি নিশ্চয়ই এটা বোঝা গেছে। তাহলে এই টিসি মানে সি পয়েন্টে যে মানে চাপটা দেখতে পাচ্ছি সেটা কত না 218 ATM। এখন উষ্ণতা যদি 374 ডিগ্রি সেন্টিগ্রেড রেখে এখন আমরা যদি 218 ATM চাপ প্রয়োগ করি তখন সেটা কিন্তু লিকুইডে পরিণত হবে, ওই বাষ্পটা তরলে পরিণত হবে। বুঝে গেল? আচ্ছা, এরপরে যেটা বলবো আমরা যে এই মানে জলের তিনটি অবস্থা থাকতে পারে। তিনটি অবস্থা, এরা মানে একটা নির্দিষ্ট উষ্ণতা এবং চাপের ক্ষেত্রে আমরা কি করতে পারি না, মানে এই জলকে যে কোনো অবস্থায় রাখতে পারি। প্রথমত কঠিন অবস্থায় রাখতে পারি, তরল অবস্থায় রাখতে পারি, বা বাষ্প অবস্থায় রাখতে পারি। ঠিক আছে। নির্দিষ্ট একটা মানে চাপ এই যদি কোনো একটা বাষ্প আকারে থাকে বা তরল আকারে থাকে সেই ক্ষেত্রে চাপ পরিবর্তন করতে পারবো এবং উষ্ণতাও পরিবর্তন করতে পারবো, কিন্তু একটাই অবস্থায় থাকবে, এরকম রাখা যেতে পারে। আবার বাষ্পের ক্ষেত্রে কঠিনের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে এভাবে রাখা যেতে পারে। সেটা হচ্ছে ওয়ান ফেজ সিস্টেম, মানে একটা নির্দিষ্ট ফেজ থাকবে এবং সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, উষ্ণতা চাপ দুটোর মধ্যে দুটোই পরিবর্তন করতে পারবো আমরা, তার মানে তোমার হচ্ছে ফেজ সংখ্যা পরিবর্তন না করেই। এখন আমরা তাহলে এইগুলো মানে ওয়ান ফেজ মানে কোনগুলো, এই যে এইটুকু হচ্ছে ফেজ, একটা ফেজ, এটা একটা ফেজ, এটা একটা ফেজ, তিনটে ফেজকে রিপ্রেজেন্ট করছে। এখন এখানে আমরা কিন্তু দুটোই তোমার হচ্ছে যে পরিবর্তনশীল রাশি অর্থাৎ উষ্ণতা এবং চাপ এই দুটোকেই পরিবর্তন করতে পারি। তো তার জন্য এটা মানে তোমার যেটাকে বলা হয় ডিগ্রি অফ ফ্রিডম, এক্ষেত্রে কিন্তু 2। দেখো আমরা দুটোই পরিবর্তন করতে পারি মানে তোমার হচ্ছে ফেজের সংখ্যাটা অপরিবর্তিত রেখে। তার জন্য বলতে পারি যে মানে ওই তিনটে যে দশা বললাম উপযুক্ত শর্ততে, তিনটে যে দশা বললাম হয় তরল বা কঠিন বা তোমার হচ্ছে গ্যাসীয় বা মানে এখানে জলীয় বাষ্প আর কি, উপযুক্ত শর্ত আরোপ করে জলকে এই যে কোনো একটি দশায় আমরা রাখতে পারবো। কিন্তু মানে যথোপযুক্ত শর্ত প্রয়োগ করে কী করতে পারে, জলের দ্বিদশা সাম্য এমনকি ত্রিদশা সাম্য ও গঠন করা যেতে পারে। মানে উপযুক্ত শর্ত বলতে এখানে একটা নির্দিষ্ট চাপ এবং উষ্ণতা, একটা নির্দিষ্ট চাপ এবং উষ্ণতায় কী করতে পারি আমরা না, তরল আর মানে তরল এবং বাষ্পের মধ্যে একটা সাম্যাবস্থা গঠিত হতে পারে। আবার বরফ আর বাষ্পের মধ্যে এখানে সাম্যাবস্থা গঠিত হতে পারে। আবার তরল আর বরফের মধ্যে একটা সাম্যাবস্থা রচিত হতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে একটা নির্দিষ্ট মানকে একটা ফিক্সড করে দিতে হবে। ঠিক আছে। সেই ক্ষেত্রে তার ভ্যারিয়েন্টটা হচ্ছে 1 বা স্বাতন্ত্র মাত্রা হচ্ছে 1। সেই ক্ষেত্রে এই যে ও সি, ও বি, ও এ, এই যে রেখাগুলো, এই রেখাগুলো কি করে না, রেখাগুলো রিপ্রেজেন্ট করে দুটি দশার সাম্যাবস্থা।
দুটি দশার সাম্যাবস্থাকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, দুটি দশার সাম্যাবস্থা। তাহলে এই ওসি কোন দুটি দশার মধ্যে সাম্যাবস্থা রিপ্রেজেন্ট করে? নিশ্চয়ই বুঝতে পারছো, তরল এবং বাষ্পের মধ্যে একটা সাম্যাবস্থা রিপ্রেজেন্ট করছে। এই ক্ষেত্রে তোমার হচ্ছে যদি মানে একটাকে আমরা স্বাধীনভাবে কি করতে পারবো, পরিবর্তন করতে পারবো, তাহলে আর একটার মান কিন্তু ফিক্সড হয়ে যাবে। অর্থাৎ এখানে যদি তুমি চাপের মানটা ফিক্সড করো, তাহলে কিন্তু উষ্ণতা, তার নির্দিষ্ট উষ্ণতা হয়ে যাবে, যে উষ্ণতাতে তোমার কি হবে না, এই দুটো সাম্যাবস্থায় থাকবে। অর্থাৎ জলটা তরল জল এবং তরল জল এবং বাষ্প একটা সাম্যাবস্থায় থাকবে। বোঝা গেল? তো এই যে ওসি, ও বি, ও এ, এগুলো, এই রেখাগুলো কি করছে না, এই রেখাগুলো দুটি ফেজের মধ্যে একটা সাম্যাবস্থাকে রিপ্রেজেন্ট করছে। এখন এক দশার ক্ষেত্রে যেটা আমি বললাম তরল, কঠিন, গ্যাস বললাম। দ্বিদশার ক্ষেত্রে কী হবে, দ্বিদশার কী কী গঠন হতে পারে? কঠিন তরলের মধ্যে সাম্যাবস্থা গঠন, মানে সাম্যাবস্থা হতে পারে। সাম্যাবস্থাটা কোন কোন ক্ষেত্রে হতে পারে? কঠিন তরল বা কঠিন বাষ্প, বা তোমার হচ্ছে তরল বাষ্প। এই যে তরল বাষ্পের মধ্যে সাম্যাবস্থা, কঠিন বাষ্পের মধ্যে সাম্যাবস্থা, বা কঠিন তরলের মধ্যে সাম্যাবস্থা, এই সাম্যাবস্থাগুলি কিন্তু রচিত হতে পারে। মানে তোমার হচ্ছে দ্বিদশার ক্ষেত্রে, দ্বিদশা সাম্যাবস্থার ক্ষেত্রে। কিন্তু যদি ত্রিদশা সাম্যাবস্থা দেখি, ত্রিদশা সাম্যবিশিষ্ট সিস্টেমের ক্ষেত্রে, ত্রিদশা সাম্যবিশিষ্ট সিস্টেমের ক্ষেত্রে কি হবে না, সেই ক্ষেত্রে কিন্তু তোমার সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটাই সম্ভাবনা আছে, সেটা হচ্ছে কঠিন তরল এবং গ্যাসীয়। ঠিক আছে, কঠিন তরল এবং গ্যাসীয় এই তিনটে দশায় কিন্তু একসঙ্গে কোএক্সিস্ট করছে, অর্থাৎ একসঙ্গে সহাবস্থান করছে, একসঙ্গে থাকছে। সেই ক্ষেত্রে কিন্তু এদের উষ্ণতা এবং চাপের মান, এই যে এখান থেকে আমরা পাচ্ছি এটা নির্দিষ্ট উষ্ণতা পাবো, আর এর করসপন্ডিং কী হচ্ছে, এখানে একটা নির্দিষ্ট চাপ পাবো। এই যে এই ও বিন্দুতে কিন্তু বাষ্প থাকছে, তরলও থাকছে এবং কঠিনও থাকছে। তাহলে এর ক্ষেত্রে কিন্তু মানে ওই কোনো একটা নির্দিষ্ট কম্পোনেন্টের ক্ষেত্রে ত্রিদশা, মানে তিনটে যদি দশা সাম্যাবস্থায় থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ওই পদার্থের উষ্ণতা এবং চাপ কিন্তু একেবারে নির্ধারিত হয়ে যাচ্ছে। কোনো একটির পরিবর্তন করলে কিন্তু তোমার এই তিনটে দশা আর একসঙ্গে কোএক্সিস্ট করবে না, অর্থাৎ একসঙ্গে সহাবস্থান করবে না, অর্থাৎ তিনটে দশা একসঙ্গে থাকবে না, যে কোনো একটার অবলুপ্তি ঘটবে। ঠিক আছে, যদি এখান থেকে আমরা উষ্ণতা বৃদ্ধি করি, তাহলে এই বরাবর চলে যাবে। সেই ক্ষেত্রে তোমার কি হবে না, তরল আর তোমার হচ্ছে বাষ্পে পরিণত হবে, কঠিন অবস্থাটা বিলুপ্ত হবে। আর যদি আমরা চাপটাকে বৃদ্ধি করি, তাহলে ওবি বরাবর চলে যাবে, এবং সেই ক্ষেত্রে কিন্তু ঘনীভবন প্রক্রিয়া, মানে ঘনীভবন আর গলন, এই দুটো প্রসেস চলতে থাকবে। সেই যদি চাপ আমরা বৃদ্ধি করি, সেই ক্ষেত্রে কিন্তু বাষ্প দশাটা কিন্তু অবলুপ্তি ঘটবে। তাহলে বোঝা গেল এই যে ও বিন্দুতে ত্রিমাত্রিক পয়েন্ট, এটাকে বলা হয় ত্রিমাত্রিক পয়েন্ট। এই ত্রিমাত্রিক পয়েন্ট অর্থাৎ ও বিন্দুতে কি হচ্ছে না, তিনটে দশা একসঙ্গে কোএক্সিস্ট করছে, আর সেই ক্ষেত্রে কিন্তু কোনো একটি কারককে আমরা পরিবর্তন করতে এখানে পারবো না। যে কোনো একটার পরিবর্তন করলে কিন্তু সম্পূর্ণটাই মানে ত্রিদশা কিন্তু আর থাকবে না, যে কোনো দুটো দশার মধ্যে তখন সাম্যাবস্থায় রচিত হবে। ঠিক আছে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে বিভিন্ন দশার ক্ষেত্রে তোমার হচ্ছে ওই স্বাতন্ত্র মাত্রাগুলো আমরা ক্যালকুলেশন করে দেখব। ঠিক আছে, গিবসের যে মানে ফেজ ইকুয়েশন পড়েছিলাম, ফেজ রুল পড়েছিলাম, সেখান থেকে আমরা মানে বিভিন্ন দশা সাম্যের আমরা স্বাতন্ত্র মাত্রা ক্যালকুলেশন করব। তাহলে প্রথমত এক দশার ক্ষেত্রে দেখি, এক দশার ক্ষেত্রে কি দেখব, অর্থাৎ কোনো একটা ধরো ওই জলটা ধরো কঠিন অবস্থায় আছে, বা তরল অবস্থায় বা বাষ্প অবস্থায় যদি থাকে, সেক্ষেত্রে কম্পোনেন্টের সংখ্যা তো এখানে এর মানে কম্পোনেন্ট সংখ্যা বা সি এর সংখ্যা এখানে সব ক্ষেত্রেই এক, কারণ হচ্ছে একটাই পদার্থ আছে এখানে। তো এই ক্ষেত্রে মানে তোমার হচ্ছে স্বাতন্ত্র মাত্রা কত হবে, স্বাতন্ত্র মাত্রা বা এফ এর মান কত? এফ এর মান আমরা জানি সি মাইনাস পি প্লাস 2, এই সূত্র আমরা জানি। ঠিক আছে, তাহলে এক দশার ক্ষেত্রে কম্পোনেন্টের সংখ্যা কত? 1, ফেজ কত? ফেজের মান হচ্ছে 1,
প্লাস টু, তাহলে পেলাম কি 1 - 1 কেটে গেল, 2 থাকলো। ঠিক আছে, অর্থাৎ এই ক্ষেত্রে দুটো কারকে আমরা পরিবর্তন করতে পারি, মানে তার অবস্থার পরিবর্তন না ঘটিয়ে। অর্থাৎ চাপ উষ্ণতা যে কোনো দুটোকেই আমরা পরিবর্তন করতে পারি। তার জন্য কি না, এটা একটা কি পাওয়া যায়, একটা ক্ষেত্রফল পাওয়া যায়। অর্থাৎ এই যে এই ক্ষেত্রফলগুলো, এই যে জায়গাগুলো, মানে তোমার হচ্ছে সি ও এ, এই যে জায়গাগুলো, এগুলো এক মানে পুরো জায়গাটাকে কি, মানে এই এরিয়াটাকে কি বোঝাচ্ছে না, বাষ্প বোঝাচ্ছে। বা এখানে সি ও বি, এই পুরো জায়গাটা কি বোঝাচ্ছে, তরলকে বোঝাচ্ছে। এ ও বি, এই পুরো জায়গাটা কঠিন মানে অবস্থাটাকে বোঝাচ্ছে। আচ্ছা, তারপরে দ্বিদশার ক্ষেত্রে কি পাবো, স্বাতন্ত্র্যের মাত্রা দ্বিদশার ক্ষেত্রে এফ ইজিক্যাল টু কত, সেই একই সূত্র, সি মাইনাস পি প্লাস টু। কিন্তু এই ক্ষেত্রে দেখো সি এর মান কি সবসময় এক, ফেজ কত, এখানে ফেজ মানে দ্বিদশা যখন, তার মানে ফেজের সংখ্যা 2 প্লাস 2, তাহলে কি হচ্ছে 1 পেলাম। তার মানে যে কোনো একটা কারক এখানে পরিবর্তন করতে পারবো, হয় উষ্ণতা না হলে চাপ, যে কোনো একটা। ঠিক আছে, একটা পরিবর্তন করলে আমরা কি পাবো না, যে কোনো মানে দুটো দশার মধ্যে সাম্যাবস্থা রচিত থাকবে, দশার পরিবর্তন হবে না, অর্থাৎ দশার মানে সংখ্যা পরিবর্তন হবে না, দুটো দশা থেকে একটা দশায় পরিণত হবে না। ঠিক আছে, সাম্যাবস্থায় যে কোনো একটা আমরা ইন্ডিভিজুয়ালি পরিবর্তন করতে পারি। অর্থাৎ যদি উষ্ণতা পরিবর্তন করি তাহলে চাপেরটা অটোমেটিক্যালি ফিক্সড হয়ে যাবে, বা চাপ যদি পরিবর্তন করি তাহলে উষ্ণতাটা কিন্তু ফিক্সড হয়ে যাবে অ্যাট ইকুইলিব্রিয়াম পয়েন্ট। অর্থাৎ যদি তরল এবং জলের মধ্যে, তরল জল এবং বাষ্পের মধ্যে করি তাও হবে, আর যদি বাষ্প এবং কঠিন অবস্থার মধ্যে করি তাও হবে, তরল এবং বরফের মধ্যে যদি, কঠিন অবস্থার মধ্যে যদি করি তাও কিন্তু একটা নির্দিষ্ট মান, মানে টি এর একটা নির্দিষ্ট মান করলে পি এর একটা নির্দিষ্ট মান হয়ে যাবে। ঠিক আছে, টি এর মানটাকে পরিবর্তন করলে তার করসপন্ডিং একটা আমরা পি এর মান পেয়ে যাবো। অর্থাৎ উষ্ণতার একটা নির্দিষ্ট মান নিলে পি এর একটা নির্দিষ্ট উষ্ণতা পেয়ে যাব। কিন্তু যদি ট্রিপল পয়েন্টে চলে আসি, অর্থাৎ ত্রিদশার ক্ষেত্রে, ত্রিদশার ক্ষেত্রে যেটা হবে, সেই ক্ষেত্রে স্বাতন্ত্র্যের মাত্রা এফ ইজিক্যাল টু কত হবে, আমরা জানি সি মাইনাস পি প্লাস টু, এই সূত্র। এই ক্ষেত্রে দেখো কম্পোনেন্ট তো ওয়ান অলওয়েজ, এখানে ফেজ পি মানে হচ্ছে ফেজ, দশার সংখ্যা কিন্তু এখানে 3, তার মানে এখানে 3 দিলাম প্লাস 2 সূত্রানুযায়ী, গিবসের সূত্রানুযায়ী, তাহলে এখান থেকে যেটা পাচ্ছি এই এ মানটা পুরোটা শূন্য হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে এই ত্রিদশায় তোমার হচ্ছে স্বাতন্ত্র্যের মাত্রাটা শূন্য হয়ে গেল। ঠিক আছে, অর্থাৎ এই ক্ষেত্রে প্রেসার বা তোমার হচ্ছে উষ্ণতা, এদের মান কোনোটারই পরিবর্তন করা যাবে না, এই দুটোর মানই কিন্তু মান নির্দিষ্ট হয়ে গেল। ঠিক আছে, তাই এই সিস্টেমকে আমরা এই বিন্দুটাকে কি বিন্দু বলছি না, ও বিন্দু দিয়ে চিহ্নিত করেছি। এই জলের ক্ষেত্রে এখানে কঠিন, তরল, বাষ্প, এই তিনটি দশায় কিন্তু একসঙ্গে কোএক্সিস্ট করছে, অর্থাৎ অবস্থান করছে। আর এই মানে বিন্দুটাকে আমরা বলছি ট্রিপল পয়েন্ট বা ত্রৈধ বিন্দু বলছি। এটাকে বললাম ত্রৈধ বিন্দু। ঠিক আছে, বা ট্রিপল পয়েন্ট বলে অভিহিত করছি। তো এই ক্ষেত্রে যেমন জলের ক্ষেত্রে উষ্ণতাটা কত হচ্ছে না, উষ্ণতাটা এই যে ট্রিপল পয়েন্ট পেয়েছিলাম, তো ট্রিপল পয়েন্টে জলের উষ্ণতাটার মান হচ্ছে কত না 0.0075 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি। এবং এর যে চাপটা, এই যে চাপের করসপন্ডিং চাপ, এই প্রেসারটা কিন্তু দেখা গেছে 4.58 মিলিমিটার চাপ। ঠিক আছে, তাহলে এই দুটো মান মনে রাখতে হবে আমাদের, 0.0075 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং এটা হচ্ছে টিসির মান, আর পিসির মানটা হচ্ছে 4.58 মিলিমিটার পারদস্তম্ভ। ঠিক আছে, এই চাপ দুটো আমাদের, চাপ এবং উষ্ণতার মানটা কিন্তু আমাদের এখান থেকে মাথায় রাখতে হবে। বোঝা গেল? এই একই রকমভাবে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে সেম টু সেম হবে, কিন্তু আমাদের যেটা পরিবর্তন আসবে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে, লেখচিত্রটা একটু দেখতে আলাদা হবে। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে, এটা যদি কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে করি একই রকম, বাকি জিনিসগুলো সব সেম থাকবে। মানে এদিকে হচ্ছে উষ্ণতা, এদিকে হচ্ছে চাপ। ঠিক আছে, বা পি। এই ক্ষেত্রে যেটা হবে, এইরকম একটা গ্রাফ পাবো আমরা। ঠিক আছে, এটা ও বিন্দু, এটা সি বিন্দু, এটা বি বিন্দু, এটা এ বিন্দু। ঠিক আছে, তো এটা হচ্ছে গ্যাসীয় গ্যাস, এটা হচ্ছে তরল, আর এটা হচ্ছে কঠিন। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে এই গ্রাফটা পাওয়া যায়, তোমরা ভালো করে গ্রাফটা দেখে নেবে। আমি একই রকমভাবে ট্রিপল পয়েন্টে, তারপরে তোমার দ্বিদশায়, ত্রিদশায়, এক দশায় দশার ক্ষেত্রে স্বাতন্ত্র্য মাত্রাগুলো প্রত্যেকটা একই রকমভাবেই থাকবে। সেক্ষেত্রে জিনিসগুলো সবগুলো এক। আমি এখান থেকে তোমাদের মানে ইয়ে দিয়ে দেবো, একটা মানে নোট দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নিও, এটাকে পড়ে নিও। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।